এ যুবক, আমি তোমাকে বলছি, পৃথিবীতে কয়দিন বড়াই করবা? তোমার এই বড়াইটা জানো কতদিন থাকবে? তোমার এই অহংকার, তোমার এই দাম্ভিকতা কতদিন থাকবে এটা তুমি জানো? মুসলমান, তোমার চোখ দুইটা যখন বন্ধ হয়ে যাবে, পৃথিবীর এই দাম্ভিকতা, পৃথিবীর এই শক্তি তোমাকে পৃথিবীর জমিনে তোমারে আটকিয়ে রাখতে পারবে না। এটাই চূড়ান্ত বাস্তব। আপনি চাই বিশ্বাস করেন বা না করেন। ভাইরে, আপনি যখন মইরা যাবেন, আপনি যখন এই পৃথিবী ছাইরা দিবেন, তখন কি হবে জানেন? এই পৃথিবীর ভালোবাসা, এই পৃথিবীর সম্পদ, এই পৃথিবীর সম্মান, এই পৃথিবীর শক্তি কেহই আপনারে আটকে রাখতে পারবে না। কেহই আপনারে আটকে রাখতে পারবে না। সবাই আপনারে সুসম্মানে বিদায় দিয়ে দিবে। আপনি যখন মইরা যাবেন, আপনার ওই বিল্ডিং থেকে, 5 তলার থেকে, আপনার বিল্ডিং হোক বিল্ডিং, আপনার বাসাটা হোক নরমাল খাজুর পাতার ছাউনি হোক আর যে বাসাই হোক, ভাইরে আপনারে ওইখান থেকে নামাইব। উঠানের পরে নামাইবে, উঠানের পরে আপনারে মশারি টাঙাবে। এক যুবক বন্ধুরে, যেদিন তোমার মরণ হবে, কেউ নাই রে, সাথী নাই, বাতি নাই, সবাই তোমারে কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুরে, সবাই আপনারে ছেড়ে দিবে, সুসম্মানে আপনারে বিদায় দিয়ে দেবে। আমার বন্ধুরে, ও বাদাম, সেদিন কি হবে? উঠোনের কিনারে মশারি টাঙাইবে। ও বন্ধুরে, আমি শুধু আপনার ইমোশনটা একটু জাগ্রত করতে চাচ্ছি। হয়তো আপনার সন্তানটা তার মার কাছে গিয়ে বলবে, ও মা, মা গো, আমার বাবার লাইগা কত সুন্দর না গোসলখানা করছি, ওয়াশরুম আছে, ওইখানে গোসলখানা আছে, ঝর্ণার ব্যবস্থা আছে, আমার বাবা ওইখানে গোসল না করে কেন? আমার বাবা ওইখানে গোসল না কইরা উঠানের মাঝখানে কেন মশারি টাঙায় ওর ভিতরে গোসল করে? ও মা, আমার বাবার নাকের ভিতরে, কানের ভিতরে কেন তুলা লাগাইছে? আমার বাবা দেখ কানে শুনে না রে মা। আপনার ছোট বাচ্চাটা কানবে, কান্না করবে। হে মুরব্বীরা, কান্না করবে যে আমার বাবা তো কানে শুনে না, আমার বাবার কান থেকে এই তুলাগুলো বাইর করে দাও। আহা, এরপরে দেখবে বাবারে গোসল করাই, জামা কাপড় সব খুলে ফেলাইছে। মার কাছে গিয়ে বলবে, মা গো, আমার বাবার জামা কাপড়গুলো খোলে কেন? যখন সাদা কাপড় 3টা পরানো হইবে, সন্তানটা মায়ের কাছে গিয়ে ডাক দিয়ে বলবে, আম্মু, আমার আব্বার তো অনেক সুন্দর সুন্দর জামা আছিল, আমার বাবার এমন এমন জামা ছিল, 10,000, 5,000, 50,000 টাকা পর্যন্ত পোশাক পরে এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে বাপ, আছে। তো জামা কাপড়গুলো সব খুলবে, খোলার পরে সাদা কাপড় পরাই দিবে। বাচ্চাটা মায়ের কাছে গিয়ে বলবে, মা গো, আমার বাবারে এই জামা খুললা সাদা কাপড় পরাই কে? মা কোনো উত্তর দেয় না। কি উত্তর দিবে? এটা তো ছোট মানুষ, বুঝে না। কিছুক্ষণ পরে যখন কবরের দিকে নিয়ে যায়, সন্তানটা মায়ের কাছে দৌড়ায় গিয়ে ডাক থেকে, আম্মু গো, আপনি না কইছিলেন ওই বাগানের দিকে, কবরস্থানের দিকে যাইতে নেই, ওইখানে নাকি সাপ থাকে, ওইখানে নাকি শিয়াল থাকে, ওখানে নাকি ভয়ঙ্কর পশুরা থাকে। আমার বাবার দেখি ওইখানে নিয়ে যায়। আমার আব্বার এত ডাক দিতেছে, আমার বাবাই তো কথা কয় না। মা, তুমি জবাব দাও না কেন? মা ডাক দিয়ে বলবে, রে সন্তান, কি জবাব দিব রে? তোর বাবার লাগে এতক্ষণ ধইরা অনেক কথা বলছো সন্তান। তোর বাবা এমন এক জায়গায় যাই রে,
যেইখান থেকে আর কোনোদিন ফিরে আসবে না, তুই চিরতরে ইয়াতীম হইয়া যাবি।